বাবু, বাবু, তোমরা কে কোথায় আছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? দেখো আমি এসেছি। বাবু, এ বাবু, কোথায় গেল আমার বাবু? এ বাবু, ঠাকুর, আমাকে এত বড় শাস্তি দিও না ঠাকুর। আমার বাবুকে তুমি রক্ষা করো। বাবুরে, বাবুরে তোকে কে নিয়ে গেল রে? তুই কোথায় গেলি রে? আরে আমি তো এসেছি, তোমাদের কথা মতো তো আমি এসেছি। কোথায় তোমরা? আমার বাবুকে ফিরিয়ে দাও না আমার কাছে, ফিরিয়ে দাও না। কেন কেউ আমার বাবুকে নিয়ে আসছো না? আমার বাবুকে আনো না। একে, তুমি এখানে কি করে এলে? কে তোমাকে বললো আমি এখানে এসেছি? আমার বাবু কোথায় বলো? আমার বাবু কোথায়? তুমি আমার বাবুকে লুকিয়েছো না? উত্তর দাও আমার কথা। বিশু, আমার কথার উত্তর দাও। ফুলি শান্ত হও, ফুলি শান্ত হও। ফুলি, আমি কেন তোমার ছেলেকে লুকিয়ে রাখবো? ফুলি, আজ আমাদের বিয়ে। ফুলি, তোমার ছেলেকে আমি আমার সন্তানের মতন আগলে রাখবো, এই তো আমি তোমাকে কথা দিয়েছি। আরে নিজের ছেলেকে কেউ লুকিয়ে রাখে বলো? হ্যাঁ, তাহলে তুমি জানলে কি করে আমি এখানে এসেছি? তুমি ঘরে নেই শুনে আমরা সেখানে গিয়েছিলাম। যদি ছেলেকে বাঁচাতে চাও তাহলে পশ্চিমের মাঠের পাশে কুয়ো পাড়ে এসো। কাউকে কিছু জানালে ছেলেকে আর জ্যান্ত ফিরে পাবে না। আমি জানি এটা একটা ফাঁদ। তোমার ছেলেকে এখানে কেউ তুলে এনেছে, তোমাকে এখানে একা ডেকে পাঠিয়েছে তোমার ক্ষতি করবে বলে। তাহলে তুমি কেন এলে এখানে? আরে ওরা বলেছে অন্য কেউ জানতে পারলে ওরা আমার ছেলেকে মেরে ফেলবে, আর আমার ছেলের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। বিশু, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। বিশু, তুমি চলে যাও। ফুলি শোনো, শোনো, আমি যাব না। আর কিছুক্ষণ পরে আমাদের বিয়ে। ফুলি, অগ্নি সাক্ষী করে সারা জীবন তোমার ভালো মন্দে একসঙ্গে থাকবো বলে প্রতিজ্ঞা করব। তোমাকে, তোমার বাবুকে সব বিপদ থেকে আগলে রাখার প্রতিজ্ঞা করব। আর তুমি বলছো যে তোমাকে বিপদের মুখে ফেলে চলে যাব? আরে বিশুপাল এতটা কাপুরুষ নয়। আমি তোমার সাথে আছি। আমার কাউকে চাই না, আমার খালি আমার ছেলেকে চাই। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। না 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 না, তুমি বোঝার চেষ্টা করো। তুমি চলে যাও। না, আমি যাব না। না না না, না, আমি যাব না। তুমি চলে যাও বিশু। ফেলে যেতে পারবো না, তুমি চলে যাও। আমার কথা। না, এখানে ফুলি শোনো, শোনো। এই কে রে? কে জাল ফেললি? হ্যাঁ, আরে আমি করেছি রে বিশু, আমি তোর বড়দা। ও বড়দা, তাহলে এটা আপনার চাল? বড় বার বেড়েছিলি রে বিশু। দেখ এবার তোকে কিরকম ভাবে জালে আটকেছি। আর তো বেরোতে পারবি না। হ্যাঁ, হা হা হা, কত শখ। হ্যাঁ, বিয়ে করবি, বিয়ে। এবার দেখ তোকে আর তোর বউকে একসঙ্গে কিভাবে জালে আটকেছি। কত শখ ছিল না? হ্যাঁ, একসাথে থাকবি। না না না, এ জন্মে তোর সেই শখ আর পূরণ হবে না রে বিশু। হ্যাঁ, তবে হ্যাঁ, তোরা দুজন যাতে একসাথে মরতে পারিস সেই ব্যবস্থাটা আমি করছি। হ্যাঁ, বাবু, আমার বাবুকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও। আমার বাবুকে ফিরিয়ে দাও। আমার ছেলেটার কোনো ক্ষতি করো না, আমাকে মারো। হয় তোমাদের
তুমি তো দুটি পায়ে পড়ে আমার ছেলেটাকে ছেড়ে দাও, আমার ছেলেটাকে ছেড়ে দাও। ছেলে মানুষের মতো কথা বলে, হ্যাঁ? আরে হারাধন সরকারের জাল কেটে বেরোনো কি অতই সহজ নাকি? হ্যাঁ, এই দাঁড়িয়ে আছিস কেন? ওই দুটোকে নিয়ে আয়, এই মরণকূপের সামনে নিয়ে আয়। হ্যাঁ, তারপরে ওই দুটোকে আমরা দুজন মিলে পেছন থেকে ঠেলা দেবো, মরণকূপের ভেতরে গিয়ে পড়বে, তারপরে ভেসে গিয়ে নদীতে সেখানে ভাসতে 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 নিরুদ্ধার। কেন তোমরা আমাকে মারতে চাইছো? আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও, আমাকে আমার ছেলের কাছে যেতে দাও। বর্দা, তোমার রাগ তো আমার ওপরে, আমার ওপর প্রতিশোধ নিতে চাইলে নাও, আমাকে মারতে চাইলে মারো, কিন্তু কিন্তু দয়া করে ফুলিকে ছেড়ে দাও। আহারে, পুলির জন্য তোর প্রাণটা দেখছি আকুলি বিকুলি করছে। হ্যাঁ, না না, তোকে মারলে তো আমার প্রতিশোধ নেওয়া হবে, কিন্তু আমার ভাইটা, হ্যাঁ, পুলিকে তো ও মারবে, তাহলে তো ওরও প্রতিশোধ নেওয়া হবে না? আমাদের তো দুজনেরই প্রতিশোধ নিতে হবে, কি? হ্যাঁ, আর পুলিকে তো মরতেই হবে, কি? হ্যাঁ, দাঁড়িয়ে রইলি কেন? নিয়া নিয়া, আরে মরণকূপের সামনে নিয়া ফেলে ফেলি। যদি যদি কোনোভাবে এই জন্মে বেঁচে যাই হারাধন সরকেল, তাহলে একটা কথা শুনে রাখ, এই গ্রাম থেকে নয়, এই পৃথিবী থেকে তোর নাম মুছে দেবো আমি। এইটা বিশুপাল প্রতিজ্ঞা করলো। এই এই বিশুপাল, বেশি বাড়াবাড়ি করিস না। হ্যাঁ, তুই আর তোর ওই ফুলকলি এই মরণকূপে যখন পড়বি না, সোজা ভেসে নদীতে চলে যাবি, তারপরে হাওয়া হয়ে যাবি, কেউ টিকিও খুঁজে পাবে না তোদের। আর যতক্ষণ বেঁচে থাকবি এই জলের তলায় একটু কেলি করবি, একটু কুস করে। হ্যাঁ, আরে বলে কি সে বাঁচবে? আরে বাঁচবি না বিশুপাল, আমি তোকে বলছি, বাঁচবি না, বাস্তা দেব না। আমি মরে গেল, আমার ছেলেটাকে তুমি দেখো না। বৌদি ভাই, সুইমা বলেছিল আমার ছেলেটাকে তুমি দেখবে, আমার ছেলেটাকে তুমি নিজের ছেলের মতো আগলে রেখো। বৌদি ভাই, আমার ছেলেটাকে তুমি মানুষের মতো মানুষ করো, আমার ছেলেটাকে তুমি দেখো। বৌদি ভাই, এই জন্মে বোধ হয় আমাদের আর একসঙ্গে বাঁচা হলো না, তবে পরের জন্মে আমি তোমাকে ঠিক খুঁজে নেবো ফুলি, আমি তোমাকে ঠিক খুঁজে নেবো। এই, এই। সর্বনাশ, মেজে বৌদি এখানে ধরতে পারলে কচু কাটা করে ফেলবে আমায়। আরে পালিয়ে গেলি? তুই টিম একটা। কেউ পালানোর চেষ্টা করবে না, কেউ পালানোর চেষ্টা করলে আমি কিন্তু ফায়ার করব। ওইখানে বিশু আর ফুলি কিন্তু কুয়োর পাশে। মাথা ঠান্ডা রাখো শঙ্কর, এক চুল এদিক ওদিক হলে ওরা কিন্তু বিশু আর ফুলিকে কুয়ে ফেলে দেবে। হারাধন সরকেল, এখনো সময় আছে, তুমি নিজে সারেন্ডার করে দাও, তা না হলে তোমার পরিণতি কিন্তু খুব খারাপ হবে।